কে ইসকন বলে কোনো কথাই নাই। এখানে স্বাধীন কুমার কুণ্ডুরে আপনারা দাওয়াত দিয়েছেন, তার মানে বোঝা গেল হিন্দু মুসলমান আমরা একসাথে থাকতে চাই। জোরে কোন ঠিক কিনা? ইসকনের যে কয়টা ধরা পড়ছে সব শালায় আওয়ামী লীগ, সবগুলো আওয়ামী লীগ, একটাও হিন্দু না। সব মুসলমানের বাচ্চা হিন্দু সাজা দেখছেন। কখনো কি সাজে, আনসার বাহিনী সাজে, কখন যে কি শাস্তিছে ওরা। এই সাজার পিছনে কারণ হচ্ছে এই 5ই আগস্টের পর আমরা সমস্ত দল হাসিনার দল বাদে একত্র থাকার কথা ছিল। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ওরা চান্স পাচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, কিন্তু তারাই ক্ষতির মধ্যে পড়বে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয়টা? এই আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনি যত আমল করেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ঈমান বলতে হবে সার্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে। কেউ যদি বলে আমার দল ক্ষমতাতে আছে, তাহলে বুঝবেন ওই মুশরিক হয়ে গেছে। কারণ ক্ষমতার মালিক কোন দল না, ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। ক্ষমতার মালিক কে? আচ্ছা, ভাই কি হজ করছেন? আচ্ছা, আমার ভাই হজ করছে, আমিও হজ করছি। এখানে আরো হয়তো হাজী সাহেব আছেন। ওনারা আমরা যখন আল্লাহর ঘর সামনে পাচ্ছি, সামনে পাওয়ার সাথে সাথে একটা তাল বিয়া পড়েছি। তাল বিয়া, তাল বিয়া বোঝেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়েন সবাই, সব আছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? সব হাজী সাহেব কিন্তু ওড়িশায় শিখি স্বীকারোক্তি দিছে, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। দেখছেন, প্রত্যেকটা হাজী সাহেব হজের আগে যে দল করে করুক, কিন্তু হজ করে আসার পরে আর কোনো মানুষের দল করা যাবে না, আল্লাহর দল করতে হবে। হজ করার আগেও যেমন, হজ করার পরেও তেমন। বুঝতে হবে তার হাজী নাম হবে, কিন্তু হজ কবুল হবে না। হজ কবুল করতে গেলে দল করা লাগবে কার? আরো জোরে বলেন। কারণ স্বীকার করেছে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। ঈমানকে ঠিক রাখতে গেলে সার্বময় ক্ষমতার মালিক আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। 1 নম্বর ঈমান। সবাই ঈমানের কলেমাটা একটু পড়ি তো আমরা, অসুবিধা আছে ভাই? আমরা তো সবাই পড়ছি, এতে জিকির করলাম, আর একবার জিকির করি, ওয়াজটা বুঝতে সহজ হবে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। স্বাধীনতার সময় আপনারা তো বড়, ইনি বড়, আপনি স্বাধীনতা যুদ্ধের কথা মনে আছে? মনে নাই, এ বয়স নাই তো। ওই 71ই জন্ম, মানে যুদ্ধের বছরই জন্ম লিছে। ওই স্বাধীনতার সময় আমার এলাকার কিছু হিন্দুরা, বুঝলেন, পাকিস্তানের আর্মি দেখলি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশ স্বাধীন হলো, এক হিন্দু বলেছে মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় এই কলেমা মুখে জারি রাখার কারণে আর্মির হাত থেকে বেঁচে গেছি পারে। আমি কইলাম শোনেন, খালি মুখে কলেমা থোয়ার কারণে যদি আর্মির হাত থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন ঈমানকে খালি মুখে থুবেন না ভিতরে ঢুকাবেন? ঈমান যখন কলিজার মধ্যে ঢুকবে, ওই মানুষটার চরিত্র হবে এমন পর্যায়ে দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে কি করবি না?
কথা বলেন, কি করবে না? আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? সবাই বলেন, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম যদি বেশি হয় তাহলে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান ঢুকানোর পরে রাসূল বলতেছেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আর ইমান অনুযায়ী আমল যদি করতে চান, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? কিসের? ওমরপাড়া জামে মসজিদ। বিএমপি আসলো, আমরা দেখেছি স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরশাদ চাচা, 3টা মরদ মানুষের পরে আর কোনো মরদ মানুষ পাচ্ছেন? এমনি অস্থায়ী হয়তো সামান্য দায়িত্ব আছে, কিন্তু মেয়েরাই রাজত্ব করছে। একটা হলো বেগম খালেদা জিয়া, তারপরে আবার বাপের বেটি হাসিনা, তারপরে আবার বেগম খালেদা জিয়া, তারপর ভোট পাক বা না পাক হাসিনাই। জোরে কোন কথা ঠিক কি না? হায় হায় রে, কি একটা বিপদ আমাদের ছিল যে আমাদের মাথার উপর মেয়ে মানুষ ছুড়ে লাফালাফি করলো। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাসূল মিনান নিসা। রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের উপরে নারী নেত্রী হওয়া। তাহলে আমরা এত বছর এমন একটা বিপদে ছিলাম, আমরা সবাইকে আল্লাহর কাছে বলতে পারি যে আগামীতে আর যাই হোক, যে দলই ক্ষমতা পাক, কোন নারী নেতৃত্ব আমরা আর মানবো না। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বলেছেন, এটা আমার বাপ দাদার কথা না। ধরবার সালে বজরুশেখ না ধরে রাসূল ধরো। আল্লাহ রাসূল বলেছেন, হালাকাতির রাজুলু হিনা আতাতিন নেসা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে। কি একটা বিপদ! হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে 1 নম্বর নামাজ। এই নামাজটা যদি আমরা পড়ি, সারা জীবন যদি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা কি করতেছি? নামাজ পড়তেছি, অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। আজকে যেই ছেলেরা কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনতেছে, মাঝখান থেকে একজন আমারে কইল, হুজুর ফাটাফাটি ওয়াজ করা লাগবে, খুঁজলে দেখেন ওই মাগরিবে শান নামাজ পড়েনি। খুঁজলে দেখেন ফাটাফাটি ওয়াজ শুনবে, নামাজ পড়বি না। আয় হায়, তোর জন্য ফাটাফাটি ওয়াজ করে লাভ করে পাগলা। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে কাফের হয়ে গেল। আর কাফেরদের জন্য কোনো ফাটাফাটি ওয়াজ দেখাম হবে না। জোরে কোন কথা ঠিক না? নামাজ পড়বি না, ফাটাফাটি কিসের ফাটাফাটি? 1 নম্বর হলো নামাজ। আর এই নামাজটা আল্লাহর কোরআন দিয়ে কায়েম করা লাগবে। নামাজ কিয়ামত পর্যন্ত পড়বেন, কাম হবে না। নামাজ যদি কায়েম করতে চান, তাহলে মানুষের তৈরি আইন দিয়া নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে আমার আল্লাহর কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন নামাজ কায়েম হবে, তখন সেই পৃথিবীর মানুষ জানতে পারবে কোরআনটা আসলে কেমন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর। আমাদের দেশটা যত বড়, এরকম 96টা দেশের প্রধানমন্ত্রীর নাম হলো হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহর নামাজ দেখার জন্য, আল্লাহর কোরআন দেখার জন্য। ঘুরতে ঘুরতে হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলতেছে, পথিক, তোমার সালামের উত্তরও দেব না, উটের দুধও তোমাকে দিবার পারবো না। আমি শুধু তোমার কাছে জানতে চাই তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? তুমি কোন পরিচয়ে আমারে সালাম দিলা? আগে তোমার পরিচয়
পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হলো ওমর, এই পরিচয় যদি আমি রাখালের কাছে দেই তাহলে আল্লাহর কোরআন তো দেখতে পাবো না। এখন ওমর ফারুক যখন চিন্তা করতেছে, এমন সময় কোরআন সামনে দাঁড়ায় বলতেছেন, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ বলতেছে, রে মুসলমান, এ মুসলমান শোন, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? হ্যাঁ, সবাই বলতেছে না। রে শোনেন, 3 বিষয়ে একের অধিক পিতা বানাবেন না। কয় বিষয়? বিষয়টা খেয়াল করেন, যদি বানান তাহলে বিপদ হবে। একটা হলো আদি পিতা কয়জন, জাতির পিতা কয়জন, আর জন্ম দেওয়া পিতা কয়জন। কেউ যদি বলে আমাকে 2 বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর ধর্মের মধ্যে ভেজাল আছে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ যেখানে ডাইরেক্ট বলে দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে আর বলে, আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে। মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলে, পথিক, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। 15.5 বছরে আসল মুসলমানের খবর আপনার পাননি? যখন পান নাই, দরকার হলে ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে। আপনারা জানেন মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হবে রাত 11টায়। তাকে এসে বলা হলো, স্যার আজকে রাত 11টায় আপনার ফাঁসি হবে। তখন বলে, এখন কয়টা বাজে? বলে, এখন বাজে 9টা। বলে, আমি একটু 2 ঘন্টা ঘুম পারবো, তুমি ঘুম 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুম পারবো, 8 ঘন্টা আগে আমার ঘুম থেকে ডাকো। কি মানুষ নাকি রে? 11টার সময় ফাঁসি হবি, আর কয় আমি 1.5 ঘন্টা ঘুম পাবো, ফাঁসির 8 ঘন্টা আগে আমার ডাক দিও। আসলে কেমন শুনতে মনে হচ্ছে যে 11টার সময় ফাঁসি হবি, আবার বলে ঘুমও পারবি। 8 ঘন্টা আগে আসে তাকে ঘুম পাড়তিছে, ডাক দিছে, স্যার ওঠেন, 10:30 বাজে। ওই করে আমি একটু 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ার পরে আতর টাতর যা আছে বুঝলেন সব লাগে, চলো যাই। যিনি নিয়ে যাচ্ছেন তিনি বলে, তার মধ্যে সামান্যতম আফসোস দেখলাম না। বললাম, স্যার আপনার ফাঁসি হবে? তোমার কাছে মনে হচ্ছে ফাঁসি হবে, আর আমার কাছে বিশ্বাস জান্নাতের দরজা আল্লাহ এই মুহূর্তে খুলে দিবে। তোমার কাছে মনে হচ্ছে আমার ফাঁসি হবে, আমি বাংলাদেশকে সুদমুক্ত ইসলামী ব্যাংক দিয়েছি, বাংলাদেশকে অল্প টাকায় চিকিৎসা করার জন্য ইবনে সিনা হাসপাতাল দিয়েছি, নানা রকম উপকার তিনি করেছেন। তোমরা মনে করতেছো আমি স্বাধীনতার শত্রু? আমি স্বাধীনতার শত্রু না, আমি বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই। এইটা হাসিনা সহ্য করতে পারতেছে না, অন্যায়ভাবে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। তোমরা বলো ফাঁসি, আমার মুখে হাসি, আমি যাচ্ছে জান্নাতে অত্যন্ত ভালোবাসি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। যার প্রমাণ হলো আবু সাইদ, যার প্রমাণ হলো মুগ্ধ। আমি প্রায় মাহফিলে বলি, আমার গ্রাম সম্পর্কে চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমার কয় হুজুর একটা ভালো নাম কোন তো? আমি বললাম ভালো নাম এই মুহূর্তে আবু সাইদ।
আবু সাইদ নাম রাখো। তো ছেলেটা না আবু সাইদ রাখছে। ওটা শুনে আমার গ্রামে আরো 3টা ছেলের নাম রাখছে আবু সাইদ। আমি বললাম কে খেলা আবু সাইদ রাখবে, মুগ্ধ রাখো, ইয়ামিন রাখো। তো এখন আমার গ্রামের যেটাই ছেলে হচ্ছে সেটাই ইয়ামিন, সেটাই মুগ্ধ, সেটাই আবু সাইদ। আপনারা বলেন তো, ডাকতেছে ছেলের মা আবু সাইদের বাপ, বাবা বলছে আবু সাইদের মা, হাই হাই আবু সাইদ মরছে। আমার খালা তো বোনের একটা মেয়ে হচ্ছে। আমার খালা বলে বাবা তুমি হুজুর মানুষ, একটা ভালো নাম কত। আমি বললাম খালা খুব ভালো নাম হলো হাসিনা, যেই খুশি হাসিনা, আমি আর কষ্টে বাঁচি না। আমার খালা এই তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখন বুঝলাম আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে এরা মরেনি, আর যিনি অন্যায় ভাবে মানুষকে খুন করেছে সে বেঁচে থাকাও পৌঁছে গেছে। জোরে গান কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই বাংলার কোন মুসলমান তার ছেলের নাম ইয়াজিদ রাখবে না, বাংলার কোন মুসলমান তার মেয়ের নাম হাসিনা থুবে না, তবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। পথিক তুমি সত্যি করে বলো তো তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। সরাল্লাহ না কেন? রাখালের ভিতরে কোরআন আছে না নাই? আজকে কোরআন দিয়ে বাংলাদেশ চললে খালি বক্তা কোরআন চিনবে না, প্রত্যেকটা শ্রোতারাও কোরআন বুঝতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? তখন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, প্রাইমারির থেকে লেখতে বাধ্য হয়ে বাধ্য। এই শালা লেখাপড়া নাকি রে? আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে না লেগালো বল মাসে তাই নাকি ভোজন নাচে, এরা মুসলমানের বাচ্চার শিক্ষা? প্রত্যেকটা প্রাইমারিতে আল্লাহর কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রাইমারির প্রত্যেকটা বাচ্চাকে ওযু করা পাক নাপাকের জ্ঞান দিয়ে শিক্ষা দেওয়া হবে। এখন শালারা খাড়া হয়ে পেশাব করে, ক্লাস 2 এর ছাত্র পিঠের উপর ব্যাগলা খাড়া হয়ে মারতেছে। কেরে খাড়া হয়ে পেশাব করিস কে? তোর স্যার শিখাইনি কেমনে পেশাব করা লাগে? মুসকি মুসকি হাসে চাচা দেখি কয় প্রাইমারি পেশাবখানা জয় দিকে আমার সারি খাড়া হয়, ওর সারি বলে খাড়া হয়। কি মনে করতেছেন? মুসলমানের মাসুম বাচ্চারা সর্বপ্রথম যে শিক্ষা গ্রহণ করবে তার নাম কি? জোরে বলেন। আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করবে। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলা চলে যাচ্ছেন। ঢাকা থেকে শুধু জলসার উদ্দেশ্যে আসছিলাম। এই ওয়াজটা আপনার জন্যই ধরছি পারে, কারণ আমাকে ভালো হওয়া লাগবে না ভাই। খালি 300টা ভালো মানুষ আমরা সংসদত পাঠাবো। ধরে কোন কথা ঠিক কি? আল্লাহ রাসূল কিন্তু সর্বপ্রথম নেতাদের কাছে কলেমার দাওয়াত হয়ে গেছে, কারণ নেতারা যদি ঈমান গ্রহণ করে চামচারা এমনি করবি। ধরে কোন কথা ঠিক কি? এলাকার একটা নেতা মানুষ তাই যদি ভালো না হয় সেদিন ভালো তো অবশ্যই ওয়াজ করছে তখন দাড়ি খালি একটু ছাড়া দিলি আলহামদুলিল্লাহ, কোনো টেনশন আছে? কথা কন। আল্লাহ সারাদিন কষ্ট করে সে মঞ্চে বসেছে। আল্লাহ আজকে কোরআনের নূরে আমার ভাইয়ের শরীরটাকে পুরোপুরি সুস্থ করে দাও। ধরে কোন আমিন। আল্লাহর কোরআনে একটা পাওয়ার আছে না নাই? দেখেন আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোর জবরদস্তি না, যদি মন চায়। আপনার আওয়াজ খুব শুনি না, আজকে কষ্ট হচ্ছে আপনার? ঢাকা থেকে রওনা দিয়েছি শুধুমাত্র জলসা করতে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আপনি আর কিছুক্ষণ আমি আছি। আর কিছুক্ষণ থাকলে ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ। কেরে পিছনে লড়া চড়া করে এই যুবকের বসার জায়গা হয়নি।
এরকম দেখা যায় আমার টেনশন হয়, বুঝলি না, যে কখন কি করবি। হাই রে, এই কিশোর গ্যাং, জোরে কোন কি গ্যাং, হায় হায় হায়, এরা একেবারে এরকম দেখলে খুব ভয় লাগে। আল্লাহ রে, কি যে কখন করি ভাই, হায় হায়। বসো বাবা সোনারা, বসো। ওমর ফারুক বলেন, রাখাল চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছো পথিক, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনার বলেন, আমরা যত বড় ভুল করি, আল্লাহ তওবার সুযোগ দেয়নি? জরকান দিয়েছে কি দেয় নাই? হ্যাঁ, কি ভুল করছেন আপনি? আপনি কি অপরাধ করছেন? আপনি যত বড় অপরাধ করেন, আল্লাহর দয়া তার চাইতে অনেক বড়। জরকান কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে যে তোমরা পাপকে ঘৃণা করো, পাপকে, কিন্তু পাপীকে যেন ঘৃণা করো না। পাপী যে কোনো সময় তওবা করে আল্লাহর ওলি হবার পারবে। জরকান কথা ঠিক কিনা? রাখাল বলতেছে, তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা পড়তেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক চমকে উঠছে, চমকে বলতেছে, রাখাল ভাই, আমি যে মূর্খ এইটা তুমি কেমনে বুঝলে? আপনারা বলেন তো, ওমর ফারুক কি মূর্খ? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। আর সেই রাখাল উমরকে বলতেছে তুই মূর্খ। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমি মূর্খ তুমি কেমনে বুঝলা? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। কিসের ব্যাপারে? চাওয়া। আপনার যদি কোনো সময় বলেন, আপনার তো বলবেন না, যদি বলেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে, মাথার ধোঁক উঠছে, কে রে পাগলা, ঢুকতেছে। আপনাকে মির্জাপুরের আশেপাশে কিন্তু দয়াল বাবা কিছু আছে, দরকার আছে না? ঢুকতেছে। এটা আপনি খালি চেঞ্জ করেন, এটা বলা লাগবে কি, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু ওটি আল্লাহর জায়গায় বাবা ঢুকেছে। আমার দয়ার আল্লাহ না কয়ে দয়াল বাবার দরবারেতে। আপনি যত বড় ইমানের দাবি করেন, আল্লাহ বাদ দিয়ে কারো কাছে যদি হাত পাতান, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা ইবাদত করি যার, সাহায্য চাইবো তার কাছে। ধরে কোন ঠিক কিনা? রাখাল বলতেছে, তুমি যে মূর্খ তার প্রমাণ পাওয়া গেছে, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক বলেন, রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। আমি মূর্খ মানুষ, আমি তওবা পড়তে পারবো না, তুমি আমারে পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আর যারা আমরা এশার নামাজ পড়েছি, আমরা সকলে মিলে তওবা করব, অসুবিধা আছে? যারা পড়ে নাই তারা তো পড়েই নাই, আর আমরা যারা পড়েছি তারা কিন্তু যেমন পড়া লাগে সেভাবে পড়তে পারি নাই। এজন্য সকলে আমরা তওবা করব। সবাই আল্লাহর কাছে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি। একেবারে তওবা করতে শরম লাগতেছে? সবাই জবান খুলে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আমি তো আল্লাহর হস্তে চাইলাম, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা পড়ার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ কাফের শোনা যাবে, মুনাফিক শোনা যাবে না। আপনারা বলেন তো, জাহান্নামের সবচাইতে নিচে কারা থাকবে? সবাই বলেন, কারা থাকবে? কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে নিচে। আল্লাহ রাসূল বললেন, উপর থেকে কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, তলে থেকে মুনাফিকরা সেই পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্যে থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বলেন, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। তাহলে মুনাফিকের আবাদ কার মধ্যে হবে? মুসলমানের মধ্যে। আমরা যারা মুসলমান,
আমাদের মধ্যে মুনাফিকের আবাদ হবে। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। আপনারা বলেন তো, রাখালের মধ্যে কোরআন আছে না নাই? এই কোরআন থাকার কারণেই তো বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলুন। পথিক, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ, তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে যতে আল্লাহর হস্তে চাও, রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজে। ওয়াজ করে টেস্ট থেকে যেই নামছি, এক লোক দৌড়ে এসে কসকসে চকচকা হাতে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা দেখে আমার লোভ হলো, পকেটে থুয়ে বললাম, বাবা কিসের দোয়া? কার বইয়ের পেটে বাচ্চা আছে, হুজুর এমন দোয়া করবেন আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কইছে এমন দোয়া করবেন আল্লাহ একটা পুত্র দেয়, তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলেন। ওই কয়, হুজুর আমি দিলাম 100, আপনি 200 কেন? আমি বললাম, তোর কানটা আমার মুখের কাছে দে। মুখের কাছে কান দিলে বললাম, পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আমার আল্লাহ বইয়ের পেটে একটা দিত। কারণ প্রথম ছেলে হওয়ার মেয়ে হওয়ার পরে আমি কিন্তু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ একটা মেয়ে দিস আলহামদুলিল্লাহ, পরের বার একটা ছেলে দিও, একটা মেয়ে হস। আমার বউ তো খুবই রাগ করলো, আমিও রাগ করে 15 বছর আমরা দম খাচ্ছি। দম খাওয়া বলে না, 15 বছর পরে বাপ মা ঘুরিয়ে গেলাম মক্কা মদিনায়। আমার মার বাবাকে বলছি, এই কয় জায়গায় দোয়া কবুল হয়, আপনারা খালি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয়। বাপ মারে দোয়া করায় না, আবার চান্স নিলাম, আবার আল্লাহ একটা কন্যা দিল। তখন বুঝলাম আমার দোয়া দিয়া কারো বইয়ের পুত্র সন্তান হবি না। তখন বলে, হুজুর আপনি টাকা আপনি নেন, আমার ডামাক দেন। ওরে যে 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়। আমি বললাম, কোথায় যাবি? বলে কাউসারির কাছে। আমি বললাম, কাউসারির কাছে কেন যাবি? বলে কাউসারির পুত্র সন্তান আছে হুজুর, ওরই কাছে দোয়া নিব। আমি বললাম, পাগলা, কোনো কাউসারির কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। বাবার যদি চাও কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? একমাত্র চাওয়া লাগবে কার কাছে? রাখাল বলে, পথিক, আল্লাহর রাস্তায় যদি উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসতে তো কেন? রাখাল বলে, পথিক তুমি সত্যি করে বলো তো, তুমি কি হযরত উমর চেনো? বলো। ওমর চুম করছে। রাখাল বলতে, সত্যি করে বলো, তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। এই তুমি জানো উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, আরে মালিক বাদ তোমাকে 1 পেয়ালা উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এ বুড়া বয়সে তুমি ধরা পড়বা? ওমর ফারুক বলেন, রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আমি তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না, তোমার মালিকও বুঝতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত উমর মারছে দৌড়। 1 দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছা 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, এটা ঘরের মধ্যে বোঝা যাবে না, এটা বাইরে এসে দেখলাম। আল্লাহ মাবুদ, আজকে তোমার কোরআনের আইন চলার কারণে রাখাল না দেখা আল্লাহকে তার কলিজার মধ্যে জায়গা দিছে। কেউ না দেখলেও তার ঈমান বলতেছে আল্লাহ দেখতেছে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। আল্লাহ আজকে রাখালের মধ্যে আমি রাখালি দেখিনি, আমি তোমার কোরআন দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই একটা বিশ্বাস যদি বাংলাদেশে থাকে তাহলে কোনো সিন্ডিকেট হবে?
এ কথা কন না কেন, কোন সিন্ডিকেট হবে? এই যে জিনিসপত্রের দাম বেশি, এটা কারা করতেছে? ইউনূস সরকার। না, ওই না থাকলেও জায়গা মতো আছে, বুঝতেছেন না? আমি আজকে যেখানে মাগরিবের ওয়াজ করলাম, এরা ভিডিও করছে, ওখানে বলেছে ভারতের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের মুসলমানের সাথে যুদ্ধ করে। কারণ বাংলাদেশের সাথে লাগার সঙ্গে সঙ্গে ভারতের 7টা 7 সিস্টার আছে না নাই? ধরে কেন আছে না? একবারে ভেঙে দেবে। মুদি খালি হম্পদম্প করতেছে, আসলে ওর পাওয়ার নাই। এদিন একটা গানও গাইলাম, মুদির বউ নাই। জাগা মতো গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমার কথা কি বুঝতে পারতেছেন? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে যদি মানুষ বলে আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনে তাফসির করে 13 বছর জেলখানায় বন্দি থাকলো, আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো, সাইদি হুজুরের চাহিদা কি? ইমামে আজম আবু হানিফার চাহিদা কি? একটা চাহিদা আছে, অবশ্য আছে না নাই? আবু সাইদের চাহিদা কি? মুগ্ধর চাহিদা কি? প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিল, এদের একটা চাহিদা আছে তো না? চাহিদা নাই? অবশ্যই আছে। এখন আমাদের চাহিদার সাথে ওদের চাহিদা মিল পড়ে কিনা সেটা একটু জানা দরকার। ওমর ফারুক বললেন, রাখাল, তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এই রোদে পড়ে পড়ে উট দুম্বা চারাও, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল মুসকি মুসকি হাসে বলে, পথিক, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনেলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা কইছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরকে যদি একটাবার দেখতে পাইতাম, ভাই, আমার জীবন একেবারে সার্থক হয়ে যেত। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। আর আমার 2 নম্বর চাহিদা, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে রে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত পাবা। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কে রে রাখাল, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, বাকির কথা ভালোই বলতেছো, মরার পরে জান্নাত পাবো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাজায়? উমরকে দেখা হলো লগত, আর জান্নাত হলো বাকি। তুমি বাকিটা ঠিকই বলতেছো। আজকে আমাদের বাংলাদেশে আমরা বাকি অনেক বলি। এই যে ওয়াজ করলো, টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে দিস। এই যে আমরা দোয়া করলাম না, একজন 200 টাকা দিল, কি দোয়া? আর বাপ মা 14 গোষ্ঠী আল্লাহ জান্নাত দেয়, ওই টাকা যদি সুদের দেয় তাহলে দোয়া কিন্তু উল্টা যাবি, ভাই, ধরে গান ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, রাখাল,
মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখাল বলতেছে বাকি কথা বিশ্বাস পরে করব, ওমর ফারুককে কেমনে দেখতে পাবো? এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল করে বল। ওমর ফারুক বলে রাখাল ভাই, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন সামনে ইলেকশনে যারা ভোট চাবার আসবে, আপনি খালি দেখবেন তো যে কোন প্রার্থী ইমামতি করবার পারে। আর মাথা ঝুঁকতেছে না, আর ঝুঁকতেছে না, এরে ফাটাফাটি ওয়াজ শুনবি, এখন কথা কইস না কেরা? হ্যাঁ কি ওমর ফারুক বলতেছে, ওমরকে যদি দেখবার চাও ফজরের নামাজ সামনে কাতারে আদায় করে মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। আল্লাহর কোরআন আইন যদি বাংলাদেশে দেখতে চান তাহলে যারা ইমামতি করার যোগ্যতা রাখে তাদেরকেই সংসদে পাঠান লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? খালি মুখে মুখে কোরআন চাইলে হবে না, এই পদ্ধতিতে কাজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতে ভাইজান, আমি বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইল? আজান দেওয়ার পরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এক কাতার হয়ে নামাজ পড়ে, সরকারি বিরোধী দল পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক কি না? বাইরে আপনারা যতই দল করেন ভাই, ভিতরে গেলে কিন্তু সোজা। ভিতরে গেলে কি ক্ষমতার অহংকার, আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছি, কে রে কাতার চিনিস না? যেই টানছে আর কিচ্ছু হবে না, যেই টানছে ওই কিন্তু নিচের দিকে তাকাছে, কে হাত ধরে টানতেছে ওই দিকে ওই তাকায়নি, নিচে থেকে বলতেছে আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিস নি। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, বলতেছে ভাই তুই পিছনে কে রে, তুই কি মনে করছিস সামনে ক্ষমতার যাবে না? গোটা বাংলাদেশ খুঁজে দেখি শহীদ জিয়ার লোক হলো 70% পাগলা। কারণ শহীদ যে এমন কি খেল দেখাইছে, হজ করবার যান আরাফার ময়দানে গিয়ে দেখতে পাবেন যেখানে মানুষ রোদে পুড়ে কয়লা হতো, শহীদ যে নিমের গাছ জান্নাতের বাতাস হাজিদেরকে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি মানুষ রে! এমনি শহীদ শেখ মুজিবুরের তো পিটা মারছে। জোরে কোন কথা ঠিক মারেনি? কেউ শহীদ কয়? শহীদ শেখ মুজিবুর কেউ কথা জীবনে? কেন? সগলি জানে অত্যাচার করছে, বসে দিয়েছে, অত্যাচার করছে, বসে দিছে, সব দল বাদ দা বাকশাল কায়েম করছে। কথা কর না কেন ভাই? যারা হত্যা করছে সবগুলাই হলো মুক্তিযোদ্ধারে, জানালা পড়ার লোক হয়নি। 32 নম্বরে পড়ে আছিল, শেখ হাসিনা বারবার আফসোস করে কথা। তোর কথা ঠিক কি না? একটা লোকও কয় না শহীদ শেখ মুজিবুর, কেউ কয় না, কারণ জানে বাটাম ফাটা। ধরে জানে কি বাটাম ফাটে দিয়েছে। আর জিয়াউর রহমান বাংলাদেশের কেউ কয় না, সবাই বলে শহীদ জিয়া। বলেন তার পিছনে কারণ আছে না নাই? 4 আঙ্গুল পিছে কেন সামনে? ওকে কাতার বরাবর দাঁড়া, কি বুঝতেছেন? সামনে কাতারে যায়, এসপি সাহেব দেখে একজন মুসল্লি ছাড়া কাতার হচ্ছে না, তাকায় দেখে দরজার চকিদার খাড়া আছে। চকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চকিদার। এই পাগলা, আমি এসপি তুই চকিদার, ওটা কোন জায়গার কথা? ওটা হলো বাইরের কথা রে পাগলা, ভিতরে খালি একবার আয়। চকিদার সাহস করে ভিতরে আইছে, এসপি হাত ধরে টানে বলতেছে আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর, ফাঁক তুলে কিন্তু ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি।
চৌকিদার বলতে, স্যার সারাদিন আমি দৌড়াই, আমার ভালো স্যান্ডেল জুতে নাই স্যার, এই শীতে আমার পায়ের গোড়া ফেটে গেছে স্যার, তেলার সাথে যদি ঘষণ খায়। আপনারা বলেন তো ফাটা পাও কিন্তু বিলেনের চাইতো ধার। স্বামী স্ত্রী এক কম্বলে হুজুর ওয়াজ করছে, হন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এক কম্বলের মধ্যে স্বামী স্ত্রী শুইছে ভাই, ঘুমের ঠেলায় স্বামীর ফাটা পাও বইয়ের পাওত লাগিছে। ওই চেতন ভাই বলতেছে, মহরণা বাপ করে দিলাম, ল্যাপ পাল্টাও, ল্যাপ পাল্টাও, কারণ ফাটার সাথে তেলা থাকা খুবই কঠিন। ধরে কথা পান না কেন? এই জন্য আমার মা বোনদের জন্য বলবো, মা আপনার তো বাড়ির মধ্যে থাকেন, বাইরে কাজ কাম করার জন্য পুরুষ মানুষের পায়ের গোড়া যদি ফাটে, কমপক্ষে 3 মিনিট ভ্যাসলিন মালিশ করে তারপরে কম্বলের ভিতর নেবেন। ভ্যাসলিন একবার মালিশ করে দিলে আর বিলেটের ধার থাকবি না, তখন নরম হয়ে যাবে। কি মন খারাপ হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই কথা তোমারে বুঝাইলো কে? আল্লাহর কোরআনের আইন হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনাদের কি মনে হচ্ছে আমি চেয়ারের বসতে ওয়াজ করতেছি, আমার দাম বেশি, আর আপনার খেরত বসতে ওয়াজ শুনতেছেন, আপনাদের দাম কম? না, এটা তাকওয়ার ভিত্তিতে কে দামি কে কম দামি এটা নিরূপণ হবে তাকওয়া। ধরে বলেন নাম কি? তাকওয়া। হয়তো দেখা যাবে আল্লাহ আমাকে জাহান্নামত দিচ্ছে, আর আপনাকেও আল্লাহ জান্নাত দিচ্ছে। হাসরে দেখা যাবে আমার এই জিব্বার মধ্যে একটা বসি লাগাছে, জাহান্নামের বসি লেগে ফেরেশতা হাত টানে টানে নিয়ে যাচ্ছে। আপনারা বলতেছেন, হুজুর ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি, আপনার এই খবর? তখন আল্লাহ বলবে, লিমা তাকুলু মালা তাফালুন। এ বক্তা ওয়াজ করছে, আমল করেনি। অধিকাংশ বক্তারাই জাহান্নামে যাবে, কারণ তারা ওয়াজ করে ফজরের নামাজ জামাতে পড়ে না, আর ফজর জামাতে না পড়লে সে মুনাফিক হয়ে যাবে। ধরে কথা কন না, কথা কন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাব না, এশার নামাজ পড়ার পরে ফজর সামনে কাতারে পড়ার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, এশা পড়ে তুমি যে বাড়ি যাবার চাচ্ছ না, তাহলে তুমি এশার পর থেকে যে ফজর একটা লম্বা সময়, এই লম্বা সময়ের মধ্যে যদি তোমার চোখত ঘুম ধরে তুমি কি করবা? রাখাল বলতে, যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, হে রাখাল, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে না? আপনাকে মসজিদে কেউ ঘুম পাড়ে নাকি? পাড়ে? পাড়ে? শোনেন, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ আর বাপের বাড়ি না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ধরে কথা কন না। এখন কতগুলো ঘুম পাড়ে। আপনার বলেন তো, ঘুমালে মানুষ যখন ঘুমায় তখন সে বাইরের কোনো খবর জানে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, জমিনে বের হওয়ার কথা বলেছেন কে? আপনারা আল্লাহর সাথে একমত না দ্বিমত? তাহলে জবান খোলা বলেন, জমিনে বের হওয়ার হুকুম দিয়েছেন কে? আরো জোরে জোরসে বলুন। বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ধরে বলেন কিসের আজান? ফজরের আজান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এই আজানের মধ্যে বলা হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো, বারান্দায় যারা নামাজ পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, তারা আকামতের গুরুত্ব দেয়। আর সামনে কাতারে যারা নামাজ পড়ে তারা কিন্তু আকামতের গুরুত্ব দেয় না, তারা আজানের গুরুত্ব দেয়। আমার কথা কি বুঝতে পারছেন? তো রাখাল এতদিন নামাজ পড়ে কোন জায়গায়?
বারান্দায়। জোরে কোন কোথায়? আজকে পড়বে কোন জায়গায়? যেই নামাজ আযান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল দৌড়, দৌড়াইতে দৌড়াইতে মসজিদের বারান্দায় গিয়ে বলতেছে, বারান্দা মন খারাপ করিস না, আজকের দিনে একটু সামনে কাতারে নামাজ পড়বো, আগামীকাল থেকে আবার জাগা মতো। তার মানে কি বোঝা গেল? বারান্দায় যারা নামাজ পড়ে তারা মসজিদের মধ্যে নামাজ পড়বার চায়, আসলেই চায় না। কারণ নামাজ শেষ করে দেয় ইমাম সাহেব সালাম ফিরাই, না না দৌড় মারবার চায় কিন্তু পারতেছে না। তো মোনাজাত হতে হতে দেখেন 2-4 জন খাড়া হয়ে গেছে, এখন কোন দিক দিয়ে যায় রে, এখন আবার লাঠি বানাচ্ছে, লাঠি দিয়ে মুখের আগে থুয়ে, তাও কিন্তু বিপদ। এটি লাঠি এদিকে এই আবার, এই জন্য এত জ্ঞান দামের দরকার নাই। বারান্দাত পড়বো, সবার শেষে যাবো, আগে বাড়াবো। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দা, আজকে সামনে কাতারে মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। জোরে বলেন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেক সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, বারান্দার থেকে এতদিন কি ভাবলাম রে, ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আসলে বাহির থেকে বোঝা যাবে না। তো সারা জীবন জানছে বাদশাহ শাহজাহান, বউ যখন কইছে সারা জীবন ভিক্ষা করলে বাহিরে, আজকে একটু ভিতর যাও তো। বইয়ের কথা মতো ফকির ভিতরে যায়, দেখে বাদশাহ শাহজাহান 2 হাত তুলে কান দিচ্ছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির কয়, কে রে? বেড়ে থেকে করলাম বাদশাহ, ভিতরে ঢুকে দেখতেছি আমি ওজা ইউ তাই। কে রে? তাহলে বাদশাকে? ফকির বলতে তাহলে বাদশাকে? এতদিন বাইরে থেকে মনে করলাম বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি ওই ওজা হামু তাই। তাহলে বাদশাকে? কান ফেলে শুনি তো কার কাছে হাত পাচ্ছে। বাদশাহ শাহজাহান বলতেছ, ও বাদশাহ, তোমার দরবার আমি ফকির। ফকির কান্দার বলে, বাদশাহ শাহজাহান যার কাছে ফকির হয়েছে, আজ থেকে আমিও তার কাছে ফকির হলাম। ইমান বাড়ছে না কমছে? যখন বাড়ছে না কমছে? এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে, সবচাইতে দামি সুন্নত। সুন্নতে মুআক্কাদা হলো 12 রাকাত। জোরে বলেন কয় রাকাত? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত নামাজ পড়া লাগবে। কয় রাকাত? ফরজ হলো 17, সুন্নত হলো 12, আর বেতের হলো 3। এই নামাজকে অবহেলা করার কোনো সুযোগ। রাসূল বলেছেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত হলো সবচাইতে দামি সুন্নত। আসমান জমিন বিক্রি করে দান করলে যে সওয়াব হবে, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে আল্লাহ এর চাইতে বেশি সওয়াব আমলে দিয়ে দিবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। খালি ভাবতিছে, আজ গে বাবা, সেই রকম দেখ মোরে, কলিজা উজাড় করে দেখবে রাখাল। এই নিয়তে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী ঢুকছে সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি বোঝেন আপনারা? ওসমান গনি কয়, কে রে, যে জায়গায় আমি বসি সেই জায়গায় কে বসে আছে রে? কিন্তু ওসমান গনি কেন বলতেছে না
আমার জায়গায় এটা কে? এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বক্কর। আবু বক্কর যখন ইমাম হবে, আবু বক্কর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হজরত আলী। হজরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, আলী বরাবর পিছনে বলার পরে নবী যখন কারো নাম না বলে, সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আলীর পিছনে কে দাঁড়াবে আপনি কেন বলেন না? রাসূল চোখের পানি বের করে বললেন, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কে রে? এই দুটো উঠলো কে রে? কি রে? হ্যাঁ, কেবল ওয়াজের মূল ফ্যাক্টরি যাচ্ছে আমি। এখন চিন্তা করেন, ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? সবাই বলেন না কে ভাই, নাম বললে কি গুনাহ হবে? কিন্তু আসা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, আমার যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী হলো দুইজন, একটা হলো আবু বকর আর একটা হলো ওসমান গনি। ওসমান গনি এখন কেমনে বলবে ভাই আমার জায়গায় বসলি কেন? এই কথা বলতে তিনি সাহস পাচ্ছেন না। রাখালের কাছে এসে দেখে পাশে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় তিনি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছেন। কয়বার? 3 বার। আমার দিকে খেয়াল করে দেখেন, ইসলামে তাকানোর কথাটাও বলা হয়েছে। প্রথম তাকাইছে একটু চোখ টেরা করে, নরম মানুষ হলে যা হয়। যেই তাকাছে রাখা, দ্বিতীয়বার যেই তাকাছে, তৃতীয়বার তাকানোর সঙ্গে সঙ্গে রাখা বলে, এই মিয়া বারবার তুমি কি দেখো মিয়া? চিন্তা করে দেখেন, মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, রাগ করবি না? কোন করবি কি করবি না? খালি তাকিয়ে দেখেন, একটা অটো ভ্যান যে চলায় খালি ওর দিকে একবার তাকাবেন। আমি একবার তাকাছিলাম, মানে এমনভাবে চলাচ্ছে বুঝছেন, তোর ব্রেক দুর্বল, তুই অত জোরে চলার লাগবি কে? কত অটো ভ্যানের ব্রেক কি সবল? দুর্বল ব্রেক, চাকাছি কোন একটা। আমি তাকাছি, হুজুর কি জন্য তাকা আছেন? আমি কইলাম বুঝিচ্ছি না তো, কখন যে বাজিয়া পড়বো ভাই। হুজুর আপনার চাইতে আমার চোখ ভালো আছে। হায় হায়। 3 বার যেই মাত্র ওসমান গনি তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লা বলে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? ভয়ে ওসমান গনি দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলতেছে, ভাইজান খালি পরপর তোমার দিকে 3 বার তাকাইছি, তুমি এত গরম হইলা, তোমার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ। রাখাল শুনে হাসতেছে। হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, তাদের ভাষা গরমই হওয়া লাগবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়েছেন। অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিয়েছেন? রাখালের দায়িত্ব দিয়েছেন। আপনারা হয়তো ভাবতেছেন, হুজুর আমাকে তো গরু ছাগল নাই, আমরা কিসের রাখালি কর্ম? আপনি চোখ বন্ধ করে দেখেন, 42 বছরের একটা গাভী আপনার বাড়িতে আছে। আপনি একটু চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন, 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়ার বয়স হলো 22। আর একটু চোখ বন্ধ করে একটু সামনের দিকে দেখেন, 17 বছরের একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়া হচ্ছে আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। এখন আপনারা বলেন, এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ কথা বলা লাগবে, আছে না নাই? আপনার বউ কি করতেছে স্বামী হিসেবে আপনি খেয়াল করেন। আদমকে আল্লাহ যখন জান্নাত থেকে বাইর করে দেয়, আদম বলতেছে, আল্লাহ বিনা অপরাধে আমাকে জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন, আমার তো কোনো দোষই নেই। আল্লাহ বলে, আদম তোমার দোষ নাই কেমনে বুঝলে? আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া যে আমাকে খিলাইছে তাও বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন ডান হাত বুকের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি। তুমি বলো তো আল্লাহ, এরপর আমার দোষ আছে? আল্লাহ বলতেছে, আমি তো জানি রে পাগলা, তোর কোনো দোষ নেই। তাহলে দোষ নাই, আমাকে বার করে দিচ্ছেন কেন? আল্লাহ কয়, আদম হাওয়া তোর কে হয়? আদম বলে, হাওয়া তোমার বউ হয়।
আল্লাহকে হাওয়া তোর কে হয় আদম? বলে বউ হয়। আরেকবার যেই কেছে আদম হাওয়া তোর কে হয়? আদম কয় আল্লাহ একই কথা বারবার শোনেন কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম তিনবার বলেছে হাওয়া তোর কে হয়, প্রত্যেকবার বলেছিস বউ হয়। তো তোর বউ কি করবে সেই খেয়াল তো করা লাগবে না? তোর বউ গন্ধম গাছের কাছে গেল, তুই কুটি আসলো? আদম কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি, গন্ধম ফল যে পারলো, শয়তানের ওয়াজ শুনলো, তুই তখন কুটি আসলো? তোর বউ স্টার জলসা জি বাংলা দেখা মানে ভারতের শয়তানের ওয়াজ শোনা, ধরে কোন কথা ঠিক? এই তুই তখন কুটি আসলো না? এই যে গন্ধম খায়া তো শরবত বানালো, কুটি আসলো? আদমকে আল্লাহ আমি খেয়াল করবি না মানে তোর বউ তো আমি খেয়াল করবো? আজকে বাংলাদেশে যেই স্বামীরা বউয়ের প্রতি খেয়াল নাই, প্রত্যেকটা স্বামীকে জাহান্নামে যাওয়া লাগবে, ধরে কোন ঠিক কিনা? খেয়াল করেন, আপনি খেয়াল করে দেখেন তো আপনার বউ কি করতেছে। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হলো তার বিবিকে পর্দার মধ্যে রাখা। পর্দার বাইরে গেলে বইয়ের দোষ হবে না, দোষ হবে স্বামীর। ধরে কোন দোষ কার? আপনার একটা ছেলে আছে 22 বছরের আইডিয়া, আপনি দেখেন তো আপনার ছেলে আছে না আইডিয়া আছে, একটু দেখেন না রে ভাই। বাবা হিসাবে আপনার রাখালি করা লাগবে না? আপনি তাকায় দেখতেছেন এমন একটা ফুল প্যান্ট পরছে, বুঝছেন? আচ্ছা আপনার ছেলে, আপনার শরম লাগে না? এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, সামনের তবিল বোঝা যাচ্ছে, পিছনে কামরাঙ্গার মতন দাগ। রাস্তার ঘাটে দেখে মানুষ এটা কার পাঁটা রে, পাঁটাটা কার রে? সবসময় একটা মোবাইলটা ঘুরতেছে। আপনার আইডিয়া সবসময় একটা মোবাইলটা ঘরে, মাঝে মধ্যে হ্যালো হ্যালো মুখ দেখা করে হ্যালো হ্যালো করতেছে। কে আইডিয়ার বাপ? এই গ্রামের লোকজন থেকে বিরক্ত হয়। তোমার চোখে পড়ে না রে? তোমার আইডিয়া সকালবেলা স্কিন প্যান্ট পরে বার হয়ে গেছে, সন্ধ্যার সময় বেরোতাচ্ছে। একটা বার তুমি বলেছো বাবা এই যে সকালবেলা এত টাইট ফিটিং প্যান্ট পরে গেলি, তুই কি সন্ধ্যা পর্যন্ত পেশাব করিসনি? তখন বলবে বাবা করছি। কয়বার? 3বার। তো 3বার তুই পেশাব করলো, কেমনে করলি? এটা পরে বসা যায়? তোর না আব্বা বসা লাগবে কে? খালি আপনি ওই ইয়ার যাবেন, সাউদিয়ার যাবেন, দেখবেন খারাপ হয়ে। এই যে আপনি ফুট ভিলেজের যান, একটা বসার জায়গা নাই ভাইরে। আমি সিরাজ সাহেব পালে করলাম, আমি একদিন পেশাব করে যাই দেখি সব মাজা বরাবর। আমি যেটার মধ্যে ঢুকি সেটাই মাজা, মানে খাড়া হয়ে মারা লাগবে। তাই হোটেলের বক বললাম কে ভাই বসে থাকে পেশাব করার জায়গা নাই? হুজুর তাহলে পায়খানার যান, পায়খানার যায় পেশাব করা লাগবে। কি বিপদ! সব আর একের জন্য খাড়া হয়ে মারতেছে। আপনি জানেন খাড়া হয়ে পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়ে না। আপনি যখন মনে করছেন পেশাব নিংড়ে গেছে, সেন টানছেন 11 ফোঁটা, 11 ফোঁটা বাড়াবি। তখন এই যে 3বার পেশাব করছে, 3 11 কত হয়? 33 ফোঁটা পেশাব আর গেল কোথায়? কথা বলা লাগবে রে ভাই। আরে সাইজ করবার গেলে ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে না, এমনি পাওয়ার যোগবে। জোরে কোন কথা ঠিক না? একটা হুজুরের বউ ভাত পায় না, তাও যাবার চায় না। একটা হুজুরের বউ দেখেন তো যাবার চায়। ছোটবেলা তাই লুঙ্গি পরে মাথা সাত পড়ছে, পেশাব করে পারি লিছে। আল্লাহ কোনোদিন টাইট পিন ফুলবেন পরেনি, বাতাস খিলাতে ভাই রে, আল্লাহ তা দিছে ভাই। একটা হুজুরের বউ না খেয়া থাকে, তাও যাবার চায় না। আর আইডাকের বউ থাকে না কেরা? মনে কষ্ট নিয়েন না ভাইজান। ইন্ডিয়ান হার্বাল দিয়ে আপনার যৌন শক্তি ফেরত আসবে না। যৌন শক্তি যদি ফেরত চান তাহলে পেশাব থেকে পবিত্র হন। রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আচ্ছা আপনার যে 17 বছর একটা মেয়ে আছে, এই বকনাকে আপনি কি করবেন? ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেন তো। এই বাবারা যারা আছেন, আমি তাদের পাও ধরে বলতেছি, আপনার যে মেয়েটাকে এখন বিয়ে দেননি, এখনো 2 বছর পর বিয়ে দিবেন, এরকম একটা মেয়ে আছে, আপনি মেয়েটা কি বানাবেন? ফাতেমা না পরিমণি? ফাতেমা যদি বানাবার চান তাহলে হাই হিল করে কিল করে রাস্তায় ঘোরার সুযোগ নাই। জোরে কোন কথা শিখছে না? কিন্তু আপনার কি করতেছে? আপনার মেয়েটা রাস্তা ঘুরতেছে, অনেক যুবকের চরিত্র নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা?
বাবা হিসাবে আপনার মেয়েকে রাখালি করা লাগবে না? রাসূল ঘরের মধ্যে ঢুকে থেকে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া, ঘরের মধ্যে হাতে চুরি দিয়া মুসকে মুসকে হাসতেছে। মেয়েটার হাসি দেখে নবীর চোখটা পানি বের হলো। ফাতেমা চমকে গেল, বাবা কেন কাঁদতেছে? ও বাবা, আমার হাতে চুরি দেওয়ার কারণে আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর ওয়াজ করা লাগে? ফাতেমা হাতের চুরি খুলে বাড়িতে ফেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুরি খুলে পকেটে ঢুকেছে। ফাতেমা বলে, বাবা, চুরি হাতত দিলাম, কানলেন। সেই চুরি ফেলে দিলাম, পকেটে ঢুকাইলেন। রাসূল বলে, ফাতেমা, আয় আয় আমার কাছে আয়। যেই নবীর কাছে গেছে, নবী খপ করে হাত ধরে, মেয়ের বয়স কয় বছর? 9 বছর। এই হাতত চুমা খাওয়ার পারবেন, কপালে চুমা খাওয়ার পারবেন। আপনারা কতগুলো বাপ আছেন সারা নিষ্ঠুর, মেয়ে বড় হয়েছে আর মেয়েকে কোনো আদরই করে না। আল্লাহর নবী ফাতেমার বিয়ে দেওয়ার পরও ফাতেমার হাতে চুমা খাইছে। মা, দেখি তোর হাতটা দেবা। আপনাদের মেয়েকে চুমা খান? খান, হাতে 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 খাওয়া লাগবে। মেয়ের হাতে চুমা দিয়ে দেখবেন আপনার মেয়ে আপনার কত বাধ্য হয়। আল্লাহ নবী ফাতেমার হাতে চুমা দিয়ে বললেন, মা, এই চুরি যত্ন করে রাইখা দিব। ফাতেমা বলতেছে, বাবা, চুরি হাতত দিলেই কানলেন, যত্ন করে রাখবেন কেন? রাসূল বলে, ফাতেমা, শুধু চুরি না, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা কোনোদিন সাজতে পারবে না। কার জন্য সাজবে? তা আপনার দাদা বিয়ে হয়নি, এত সাজে কেন? কি সমস্যা? এত সাজে কেন? ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, মনে আছে না ভুলে গেছেন? ওসমান গনি হাসতে হাসতে রাখালের কাছে বসে বলতেছে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখি আমি 3 বার তাকাইছি ভাই। রাখাল বলতেছে, আমি সামনে কাতারে কোত্থেকে আসবো? আমি বারান্দাত নামাজ পড়ি। আমি আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। সারা জীবনের সাধনা একটাবার দেখতে চায়, এই দেখার জন্য বারান্দা ছেড়ে সামনে কাতারে। ওসমান গনি বলে, ভাইজান, আজকে কি আপনার দেখা হবে? রাখাল বলতেছে, 100 বার হবি। হবি না কেন? ওসমান গনি বলতেছে, ভাই, কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই। ওসমান গনি যারে দেখতে আসে সামনে কাতারে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনারা ভাবতেছেন এটা ইয়ার কি, আল্লাহ দেখা যাবে? যাবে? যাবে না? বুখারী শরীফের হাদিস, পাগলা, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে শামিল হও। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, তেমন ইবাদত যদি কোনো বান্দা করতে পারে, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। এখন আপনারা বলেন, আমরা যখন মসজিদে যাই, আল্লাহকে আমাকে দেখবার পাই? সবাই বলতেছে না। আচ্ছা, পাই এ কথা বলতেছে, সন্দেহ হচ্ছে কারো? আল্লাহর চোখের পাওয়ার কম না বেশি? আল্লাহকে আমাকে দেখবার পায়? আচ্ছা, হাসিনার মনে করেন বর্তমান ডক্টর ইউনূস যদি আপনাকে ডাকে যে, ভাই, আপনাকে উমরপুরের অমুক লোক, আমি এখানে গাড়ি ঘোড়া পাঠাতে দেবো, আমার অফিসে আসা লাগবে, আপনি কোন তো সবচাইতে ভালো পোশাক পরবেন না খারাপ পোশাক? কার কাছে যাচ্ছেন? ইউনূসের অফিসে যাচ্ছেন। যমুনা না কি নাম? ইউনূস জায়গার তার নাম কি? কি ভবন কয় রে? না না না, হাওয়া যমুনা না কি যেন একটা নাম কর পারতেছে। হ্যাঁ, যমুনাই থাকে। মনে করেন
আমার এক সম্পর্কীয় বড় আব্বা, আমার বাপের বড় ভাই, আমার মনে আছে 4 হাতা গামছা গাওতে জোর না চলবার আসতেছে। তাই আমি বললাম, বড় আব্বা যেটা করে কই আমরা, তে আপনি গামছা পড়ছেন, তোমার যেটা রাখতে, এই তুই ফতুয়া দে, নামাজ হবে না, দে ফতুয়া দে, নামাজ হবে না। আমি বললাম, খালি বলছি গামছা গাও দে, আপনি এত গরম হলেন কেন? এই জন্যই তো হাসিনা তোর ধরে রে, এই জন্যই ধরে। আমি কিন্তু কিছুই বলি না ভাই, খালি বলছি গামছা গাওতে নামাজ পড়ে আসতেছেন, এটি এত খারাপ। আমি বললাম, চাচা এই গামছা গাওতে আপনি আল্লাহর ঘরে আসতেছেন, এই গামছা গাওত দেখে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? বলতে, তুই কি মনে করিস আমি ফকির? এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছি রে, বিয়ের বাড়ি তো গামছা গাওতে পাই। আমি বললাম, এই গামছা গাওতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার কই, তোর মাথা নষ্ট হয়ে গেছে, কে রে পাগলা, জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়ি কেউ গামছা গাওতে যায়? ও বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না। আপনার যদি পাঞ্জাবি না থাকতো আমি কিছুই বলতাম না, কিন্তু আল্লাহর কাছে আসতেছেন, আপনার কি শরম লাগে না? কি কোন আল্লাহ দেখতে পাই কি পায় না? ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে আইছে আল্লাহওয়ালা হযরত ওমরকে। ওসমান গনি বলতেছে, ভাইজান এত বছর হলে আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে, তোমার চোখের পাওয়ার কম, তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। এবার হযরত ওসমান রাখালের হাতটা ধরেছেন, যেই মাত্র হাতটা ধরেছে এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনিকে আল্লাহর কোরআন বলতেছে, ওসমান তোমার যোগ্যতাই তুমি দেখতে পাওনি, আজকে এমন একজন মহামানব তোমার পাশে বসে আছে যে নিজেও দেখবে এবং তোমাকেও দেখাবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দেখার আশায়, ধরে কোন কিসের আশায়? কিছুক্ষণ পরে যখন মুয়াজ্জিন আকামত দেয়, মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়ায় গেছে। রাখাল খালি ওসমান গনি হাত ধরে আছে, রাখাল কে রে? যে মুয়াজ্জিন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত ওমর একেবারে কিবলামুখী হয়ে নিয়ত বাঁধবেন। এই অবস্থায় রাখাল বলে আল্লাহু আকবার। যেই রাখাল বলছে আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিস, হাত ছাড়াতে বলতে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্য তো তুই কানা রে, এই জন্য তুই কানা, আসিস ঠিকই দেখতে পাস না। আরে আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো? কি জন্য লোকমা দিলাম তুমি জানো? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দে, বলে, পাগল, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছ, এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে, ভিতরের কাউরে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে, পাগল, যেই মানুষটাকে তুমি কানা কানা বলে তিরস্কার করতেছো এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। রাখাল শুধু কান্দে আর বলে, আল্লাহ, ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি কোনোদিন ঢুকতে চাইনি, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কোনোদিন ঢুকতে চাইনি, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটাই হলেন হযরত ওমর। শুধু উমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে সামনে কাতারে দাঁড়াইলাম, কিন্তু উমরের জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া পথিককে মেহরাব থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত উমরকে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর।
গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের